খাস কামরার সামনে গর্ত করে পানি দিয়ে সীসা দিয়ে চারিদিক ঘেটে দিয়ে গাছের লেবেল দিয়ে ওখানে টাইলস করে দেওয়া হলো। দূর থেকে মনে হয় ওই খাস কামরার সামনে পানি আছে, ওখানে গেলে গা বা পাটা ভিজে যাবে এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছে। আমার ভাইরা, রানী বিলকিস যখন সুলাইমানের দরবারে আসলো, ওই যে 600 যে ইট, ওই ইটখানা লজ্জার বাহির করে না। তার কারণ রাস্তায় দিয়ে যখন আসছিল ওরা দেখেছে রাস্তার ভেতরে 600 খানা ইট কিন্তু ফাঁকা আছে। আমার বন্ধুগণ, রানী বিলকিস সুলাইমানের দরবারে আসার পরে রাজকীয়ভাবে যেমন করে তার সম্মান জানানো দরকার সম্মান জানানো হলো। জানানোর পরে রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের পাশে যে চেয়ারটা রাখা আছে, সিংহাসনটা রাখা আছে, ওই সিংহাসনের দিকে বারবার তাকায় আর চিন্তা করে কি ব্যাপার, আমার সিংহাসন এখানে কিভাবে আসলো। আবার মাঝে মাঝে চিন্তা করে না না না, এখান থেকে 6 মাস পূর্বে রওনা দিয়েছি, আমার খাস কামরার ভেতরে ওটা তো তালা মেরে এসেছি, একটা দুইটা দরজা নয়, সমস্ত দরজা জানলাগুলো বন্ধ করে আমি এখানে এসেছি, আমার সিংহাসন এখানে কিভাবে আসবে। আমার ভাইরা, একজনের ব্যক্তিগত গাড়ি অথবা ব্যক্তিগত কোন ব্যবহার্য জিনিস যদি অন্যের কাছে দেখা যায়, ওরা কিন্তু চেনা যায়, ঠিক কিনা? চেনা যায় না? রানী বিলকিস বলে কি ব্যাপার, আমার সিংহাসন এখানে আসবে কিভাবে? বলে যে না না না, তা কি করে হয়, আমার সিংহাসন তো আমার দরবারে আছে। আমার ভাইরা, তারপরেও সুলাইমান আলাইহিস সালাম এত বড় একজন সম্রাট, যিনি রাস্তা তৈরি করেছে ইট এবং রূপা দিয়ে, সে অন্যের সিংহাসন আনবে, এটা কি বলা যায় বা ভাবা যায়? রানী বিলকিস ভয়ে ভয়ে কিছুই বলতে পারছে না। মাঝে মাঝে মনে করে একটু বলি গুলো না। আমার বন্ধুগণ, জামানার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে বসার জন্য বললেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বসার পরে তাদের মধ্যে আলোচনা হলো, কথাবার্তা হলো। কথাবার্তার শেষ পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম বলল, ও রানী শোনো, আমি আপনাকে আমার দরবারে এজন্য আমি আহ্বান করেছি, আমি তো আপনার কাছ থেকে কোন রকম দুনিয়াবি সম্পদ আমি চাই নাই, আপনার কাছ থেকে উপভোগ কোনো চাই নাই, আপনার রাজত্ব দখল করবে এটা আমার উদ্দেশ্য নয়, আপনার সৈন্যবাহিনীর উপরে আক্রমণ করবে এটা আমার উদ্দেশ্য নয়। আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে আপনি আগুন এবং সূর্যের পূজা করেন। আমার মন্ত্রী হুদুদ যখন আমার কাছে এই কথা বললো, সে সময় মিজাজটা গরম হয়ে গিয়েছিল। তার কারণ আমারই রাজত্বের ভেতরে, আমারই রাষ্ট্রের ভেতরে বসবাস করে আপনার একটা রাষ্ট্র চালান, কোনো সমস্যা নেই, এটা আমার সমস্যা না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর নেতৃত্ব আমার হাতের মুঠোয় দিয়েছেন, গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ আমাকে দিয়েছে। আর এই রাজত্বের মধ্যে একজন রাজা অগ্নি পূজা এবং সূর্য পূজা করবে, আমি মেনে নিতে পারি না। আমি আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে কালিমার দাওয়াত পেশ করি। একটাই মাত্র লক্ষ্য উদ্দেশ্য, আপনি সূর্য পূজা বাদ দেন, অগ্নি পূজা বাদ দেন, আপনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালামের কথা শোনার পরে রানী বিলকিস সুলাইমান নবীর জিন, মানব, দানব শক্তিশালী সৈন্যবাহিনীর দিকে বারবার তাকায় আর চিন্তা করে, আমি তো এই সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করে কোশ্চেন কালেও পারবো না। এবং যে 600 ইট নিয়ে এসেছিল, 300 স্বর্ণ এবং 300 রূপার ইট। মাঝে মাঝে চিন্তা করে আল্লাহ, মাঝে মাঝে চিন্তা করে, আমি যে সামান্য পটুকুন নিয়ে আসলাম, আর এই সুলাইমান নবী রাস্তাটা তৈরি করে দিয়েছে সোনা এবং রূপার ইট দিয়ে, সুতরাং এই ব্যক্তির কাছে দুনিয়া অর্থ সম্পদ মামুলি ব্যাপার। সুতরাং ইনি যা বলছে, নিঃসন্দেহে ইনি একজন আল্লাহর পয়গম্বর, অবশ্যই এই সুলাইমান নবীর প্রতি ঈমান আনা প্রয়োজন। আমার বন্ধুগণ, রানী বিলকিস এবং তার 300 সভাসদ সবাই একসাথে আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের হাতে হাত দিয়ে কালিমা গ্রহণ করলো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কালিমা গ্রহণ হয়ে গেল, মুসলমান হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামের মনে ওই যে একটা চিন্তা, যে জিন সম্প্রদায় বলল
রানী বিলকিসের পায়ে নাকি লম্বা লম্বা পশম, দেখা দরকার, যাচাই বাছাই করা দরকার। আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাম তার যে খাস কামরা, খাস মহল, ওখানে তার মন্ত্রী পরিষদদের আগে ঢুকতে বললো। ওখানে যাওয়ার পরে একজন দূতকে বললো যে রানী বিলকিস এবং তার যে সভাসদ, তার সাথে যারা আসছে তাদেরকে এখানে নিয়ে আসো, খানা পিনার ব্যবস্থা আছে, আর বিভিন্ন কথাবার্তা হবে। আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাম খাস কামরাতে তার মন্ত্রী পরিষদ নিয়ে বসে আছে। রানী বিলকিস যেই কিনা ওই কামরায় ঢুকতে যাবে, ঢুকতে যেয়ে দেখে যে সামনে পানি। উনি পানি ভেবে আস্তে করে কাপড়টা উঁচু করতে যাচ্ছে। কাপড়টা যেই কিনা না হাঁটু বরাবর যায়নি, তার থেকে নিচু বরাবর আসতে উঁচু করেছে। সুলাইমান আলাইহিস সালাম দেখলো যে না, রানী বিলকিসের পায়ে ওই রকম কোনো পশম নাই। মানুষের গায়ে যেমন পশম, রানীর গায়েও ঠিক তেমন পশম। সুলাইমান বলল যে না না না, আপনি কাপড় নামান, এটা পানি না, এটা আপনি যা ভাবছেন তা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি শক্তির বলে একটা সৃষ্টি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম যে জিন যদি কোনো মানুষের ঘরে চাপে, তাহলে তাড়ানোর জন্য মানুষ প্রয়োজন। জোরে বলে ঠিক কিনা? তাই বলে যে মৌলবী দরকার, হুজুর দরকার, এটা কিন্তু ভুল ধারণা। হুজুরদেরই ডাকতে হবে, এটা কিন্তু ভুল ধারণা। আমলে আউলিয়া, বেআমলে দেউলিয়া। আপনি যদি কোরআন এবং হাদিসটা কমপ্লিটলি আমল করে, আমলে জিন্দেগিতে পয়দা করে আপনার ব্যক্তিগত তথ্য যদি আপনি আপডেট করতে পারেন, আপনার দ্বারাও সম্ভব। তার প্রমাণ এই যে ইফরিত জিন বলল, যেমন আর পয়গম্বর আপনি উঠে দাঁড়াবেন, যতটুকু সময় লাগবে আমি সিংহাসনটা হাজির করব। আর একজন মানুষ, তিনি একজন অলি মানুষ, আল্লাহর অলি, উনি বলে যে না, আমার অত সময় লাগবে না, আপনি চোখের পলক দিবেন, তার আগে হাজির হয়ে যাবে। আমার বন্ধুগণ, এ থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন যে আশরাফুল মাখলুকাত মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষের ক্ষমতা এবং মর্যাদা আল্লাহ অত্যাধিক করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তো আমরা যে আশরাফুল মাখলুকাত, আমাদের মর্যাদাও যেমন, আমাদের হিসাবটাও ঠিক তেমন হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা শক্তিশালী না হলেও আল্লাহ তাআলা আমাদের কাছে যে কোরআন দিয়েছেন, এই কোরআন দিয়ে গোটা দুনিয়া জয় করা সম্ভব, যদি কিনা আমরা কোরআনের পাশে থাকি। এই যে ফুটবল বিশ্বকাপ যারা জিতলো, স্পেন, সকলে শুনেছেন না? এই স্পেন কিন্তু একসময় মুসলমানরা 750 বছর মনে হয়, এই 790 বছর, 790 বছর এই স্পেন মুসলমানরা শাসন করেছিল। মুসলমানরা যতদিন কোরআন ধরেছিল, এই স্পেন জয় হয়েছিল মহাবীর তারেক বিন জিয়াদের নেতৃত্বে। সামান্য কয়েকজন সৈন্য বাহিনী দিয়ে, ইনশাআল্লাহ আগামী জুমায় বলতে স্পেন জয়ের ইতিহাস। তারেক বিন জিয়াদ স্পেন বিজয় করেছিল, এবং স্পেন বিজয় করার পর যতদিন পর্যন্ত মুসলমানরা কোরআনকে আঁকড়ে ধরেছিল, ততদিন পর্যন্ত স্পেন মুসলমানদের ছিল। যেই কিনা মুসলমান সম্রাট এবং মন্ত্রী পরিষদ এবং অন্যান্য সাধারণ মুসলমানরা কোরআন থেকে দূরে চলে গেল, খ্রিস্টানরা আবারও মুসলমানদেরকে পরাজয় করে, তাদের বিপর্যস্ত করে, হত্যা করে স্পেনটা আবার দখল করেছে। আমার বন্ধুগণের জন্য আমরা আশরাফুল মাখলুকাত, আমরা কোরআনের পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন, সকলে বলছে আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে সুন্নাত করে নিই।